Animation. না, এবার ঠিক করে ফেললাম। বলিস কি সুজয়, তুই আবার কি ঠিক করে ফেললি? বউকে আর ভয় পাবো না, সে যাই হয়ে যায়। সর্বনাশ, বলিস কি হে ভাই? তোর যা বউ, সে তো ভয় না পেলে অনর্থ হয়ে যাবে। ভাই, বেহরে মারা পড়বে কিন্তু। না না, আমি ঠিক করে ফেলেছি, সে বাঁচি আর মরি, এবার একটা ফ্যাসলা হয়েই যাক। তুই একটু ভালো করে বল তো ভাই, তুই কিছু অখাদ্য কুখাদ্য খাসনি তো? আমার মনে হচ্ছে তোর না নিশ্চয়ই পেট গরম হয়েছে। না না, পেট গরম নয়, আমার মাথা গরম হয়েছে। আজকে মাথায় আগুন জ্বলছে আমার। আমি ঠিকই বুঝেছি, এটা তোর মাথা খারাপের লক্ষণ। চল ভাই, তোকে খগেন বৈদ্যের কাছে নিয়ে যাই। তোকে একটা রামপাচন বানিয়ে দেবে না, ঘটে একদম বুদ্ধি চলে আসবে। থাক থাক, তোরা আমার জন্য অনেক ভেবেছিস, এবার একটু নিজেদের জন্য ভাব। আরে অত রেগে যাচ্ছিস কেন? রাহুল তো আর খারাপ কিছু বলেনি, ও তো তোর ভালোর জন্যই বলেছে। তোকে না আর ওর হয়ে সাফাই দিতে হবে না। এখন একটু গরম গরম চা খেয়ে মাথা ঠান্ডা করে নে তো। ওই তো রামুদা আসছে তো। রামুদা, ও রামুদা, এদিকে এসো দেখি। কি রে, কি খবর তোদের? তোরা সব ভালো আছিস তো? এই তোমাদের আশীর্বাদে একটু কেটে কুটে যাচ্ছে। দেখিস বাবা, কেটে কুটে যাক তাও ঠিক আছে, কিন্তু যেন রক্ত না বেরোই। এমনিতেও প্রতি মাসে মশাদেরকে 10 গ্রাম করে রক্ত দিতে হয়, তারপরও যদি কেটে যায় তাহলে তো খুবই মুশকিল রে। আচ্ছা রামুদা, তুমি মাছ ধরা ছেড়ে রিক্সা চালানো শুরু করলে যে? কি আর করব, মাছ ধরা ছাড়িনি রে, এক প্রকার ছাড়তে বাধ্য হয়েছি। ছাড়তে বাধ্য হলে মানে? আচ্ছা তাহলে শোন, বছরখানেক আগে সেদিন ছিল ঘোর অমাবস্যা। বিকালবেলা আমাদের গায়ের নরেশবাবুর ছেলে গোপাল আমার বাড়ি এলো। রামু কাকা, ও রামু কাকা, বাড়ি আছো? ও গোপাল, আয় 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 আয়, হ্যাঁ বল, কি বলবি? রামু কাকা, আজ না আমি তোমার সাথে মাছ ধরতে যাব। আজ? আজ তো অমাবস্যা, আজকে তো নিয়ে যেতে পারবো না, তুই বরং কাল আয়। কেন আজ নিয়ে যেতে পারবে না কেন? ওরে, আজকের দিনে তেনারা বাইরে বের হয়, এই জন্য তোর আজকে যাওয়াটা না ঠিক হবে না। তিনারা বলতে তুমি ভূতেদের কথা বলছো নাকি? ও আমি ওইসব ভূতে বিশ্বাস করি না, ভূত বলে কিছু হয় নাকি? ও আচ্ছা, তাই নাকি? চল তোকে নিয়ে দেখিয়ে আসি। তবে হ্যাঁ, ভয় পেলে কিন্তু আমাকে কিছু বলতে পারবি না। হ্যাঁ, কি যে বলো না, ভূতের ভয় তা আবার আমি? চলো দেখি কেমন তোমার ভূত। ঠিক আছে, আজ রাতে আমি ঘাটে নৌকা নিয়ে অপেক্ষা করব, তুই চলে আসিস। ঠিক আছে, আমি সময় মতো ঘাটে চলে যাব, তুমি চিন্তা করিও না। আমি নৌকা নিয়ে মাছ ধরতে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি, তখন আরে রামু কাকা, যেও না, আমি এসে গেছি। ও গোপাল, তুই এসে গেছিস? ও আমি ভাবলাম তুই আর আসবি না। আচ্ছা ঠিক আছে, চল চল। গোপাল নৌকায় উঠতেই আমি নৌকা চালাতে শুরু করলাম। আমার সামনে নদী, ডাইনে বায়ে দুই পাশে দুই কুল। আমার সামনে নদী, ডাইনে বায়ে দুই পাশে দুই কুল। আমি কোন কুলেতে দেব পারি, কোনটাই আমার কুল। আমার মাথায় কালো চুল, আমার মাথায় কালো চুল।
আমি কোন ফুলেতে পারি দিব, কোনটায় আমার ফুল। গোপাল, তুই ভয় পাবি না তো? দেখ এখনো বল কিন্তু, তাহলে আমি তোকে পাড়েতে নামিয়ে দিয়ে আসছি। দেখিস বলো। না না কাকা, ফিরে যাওয়ার ছেলে আমি নই। ভূত যদি সত্যি থেকে থাকে তাহলে আজকে আমি তারে দেখে তবেই বাড়ি যাব। আর দেখা যাক আজকে রাতে তারা আবার দেখা দেয় কিনা। নৌকা চালাতে চালাতে আমি আর গোপাল বেশ অনেকটা দূরে চলে যাই। নদী সব জায়গায় সমান চলে না, কোথাও চওড়া অনেকটা বেশি, আবার কোথাও একটু সংকীর্ণ হয়ে যায়। চারিদিকটা পুরো কালো অন্ধকার হয়ে গিয়েছিল। নৌকায় লণ্ঠনের আলোটাই নদীর পাড়গুলো আবছা আবছা বোঝা যাচ্ছিল। আমি দাঁড় টেনে আস্তে আস্তে জঙ্গলের মধ্য দিয়ে বয়ে যাওয়া নদী পথে এগোতে লাগলাম। জঙ্গলের মধ্য দিয়ে ঢোকার পথে প্রচুর শেয়াল, বন্য জন্তু, তার উপর আবার প্যাঁচার ডাক ভেসে আসছিল। ওদিকে গোপাল নৌকার সামনে চুপচাপ বসে আছে। চারপাশটা দেখে মনে হচ্ছে এখানে কোনো জনবসতি নেই, একেবারে গা ছমছমে পরিবেশ। এমন তো অবস্থায় আমি দেখতে পেলাম নদীর ওপরে একটা গুড়ির ওপর কেউ একজন বসে আছে। সেটা দেখে আমার তো বুঝতে আর অপেক্ষা থাকলো না যে ওটা প্রকৃতপক্ষে কি। গোপালকে দেখে আমি বললাম, এই গোপাল, দেখেছিস? দেখ, যে দেখ, ওখানে কেউ একজন বসে আছে। হ্যাঁ, দেখবো না কেন, ওখানে একটা মানুষ বসে আছে। আরে ওটা কোনো মানুষ নয় রে, এটা একটা প্রেতাত্মা। এই ঘন জঙ্গলে এত রাতে কোথা থেকে মানুষ আসবে রে বেটা? ওটা মানুষ কি প্রেতাত্মা তোমাকে এখনই প্রমাণ করে দিচ্ছি, দাঁড়াও। এই কি আপনি ওখানে কি করছেন? আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? সেই লোকটি দেখলাম হঠাৎ করে উঠে দাঁড়ালো। তারপর লোকটি জবাব দিল, শুনতে পাচ্ছি। আপনি ওখানে বসে কি করছেন? আপনি সামনে আসুন। তারপর লোকটা পেছন থেকে সামনে ঘুরে আস্তে আস্তে যখন এগোতে লাগলো, তখন লোকটাকে দেখে আর কোনো সন্দেহ থাকলো না যে ওটা একটা মানুষ ছিল না। লোকটি যতই কাছে আসছে, গোপালের চোখে মুখে ভয়ের বাতাবরণ ততই যেন গভীর হয়ে যাচ্ছে। আমরা দেখলাম লোকটা জলের ওপর দিয়ে হেঁটে হেঁটে আমাদের সামনে চলে এসছে। লোকটা যখন একেবারে নৌকার কাছাকাছি চলে আসলো, তখন নৌকায় থাকা লণ্ঠনের আলোটা লোকটার মুখে পড়ে। লোকটার মুখ দেখা মাত্রই গোপাল ভয়তেই মাথা করে জলের মধ্যেই পড়ে যায়। সেই সময় আমার মধ্যে কোনো বল কাজ করছিল না, আমার দেহ যেন পুরোটাই অসাড় হয়ে পড়েছিল। আমি আমার কাছে থাকা একটা মশাল জ্বালিয়ে ওই অশরীরীর মুখের সামনে ধরতেই সে সেখান থেকে ভয়ে পালিয়ে যায়। আর আমি তাড়াহুড়ো করে নৌকা চালিয়ে চালিয়ে ওখান থেকে কোনো রকমে পাড়ে এসে উঠি। পরদিন সকালে নরেশবাবু সব ঘটনা জানতে পারলে তিনি গ্রামবাসীদেরকে নিয়ে আমার বাড়ি আর নৌকা সম্পূর্ণরূপে জ্বালিয়ে দেয়। কিন্তু তার আগেই আমি গ্রাম থেকে পালিয়ে গিয়েছিলাম, না হলে ওরা আমাকে পেলে আমাকেও মেরে ফেলতো। গায়ের পরিবেশ ঠান্ডা হলে তারপরই আমি গায়ে ফিরে আসি। এসেই তারপর থেকে আমি রিক্সা চালাচ্ছি। এরকম আরও ভিডিও দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি প্রেস করে দিন, যাতে নতুন ভিডিও এলে আপনি আগে দেখতে পান।
ধন্যবাদ।